আচ্ছা ভাই, এখানে একটা মানি ব্যাগ দেখেছেন নাকি? মানি ব্যাগ মানে? হ্যাঁ, এখানে একটা মানি ব্যাগ পেলাম, কিন্তু ভেবেছিলাম যে ঠিকানা পেলে পৌঁছে দেবো। আর কষ্ট করতে হবে না, ব্যাগটা আমারই। ও আপনার? প্লিজ দেখুন সব ঠিক আছে নাকি। থ্যাংক ইউ, আর দেখতে হবে না। অন্য কেউ হলে হয়তো দিত না। আপনাকে অশেষ ধন্যবাদ। ওয়েলকাম। আবার হয়তো কোনোদিন দেখা হবে। নিশ্চয়ই। আসি তাহলে, আমার তাড়া আছে। দেখা হবে। কি কাণ্ড, এতক্ষণ কথা বললাম অথচ লোকটার নামটাও জানা হলো না। দেখো, ভেঙে ভেঙে তো কম বেলা হলো না। তা তো ঠিক। তাই ভাবছি মরার আগে নাতি নাতির মুখটা দেখে যেতে চাই। ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। ঠিকই বলেছ, আমিও তাই ভাবছি। তুমি একটু শুভকে বুঝিয়ে বলো, ও যেন পাগলামি না করে। আমার ওই ছোটবেলার বন্ধু, ওর মেয়ে মনিকা, ওর সাথে ওর বিয়ে অনেক আগেই পাকা করে রেখেছে। খুব লক্ষ্মী মেয়ে। তুমি শুভকে এই বিয়েতে রাজি করো। কি জানা বোঝো মা, আমি বিয়ে করবো তাও এখন? আমি বিয়ে করব এখন থেকে 5 বছর পর। ওকে? শুভ, আমি যখন খুব ছোট তখন আমার বাবা মা দুজনেই মারা যান। এক মামার কাছে আমি মানুষ। মামা ছিলেন খুব দরিদ্র। মামির নির্যাতন সহ্য করে করে যখন আমি হাঁপিয়ে উঠেছি, ঠিক সেই সময় তোর দাদা এই বাড়িতে আমাকে বউ করে নিয়ে এলেন। তারপর থেকে আজ পর্যন্ত তোর বাবা কখনো আমাকে কোনো কষ্ট দেননি। শুভ, আমি চাই না তোর বাবা কোনো কষ্ট পাক। তোর বাবা তোর জন্য তার এক বন্ধুর মেয়েকে ঠিক করে ফেলেছেন। তোর বাবার বয়স হয়েছে, তাকে তুই কষ্ট দিস না। তাছাড়া এই ব্যবসা তো তোকেই দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা যা ভালো মনে করবে তাই হবে। লক্ষ্মী ছেলে। তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি কালকে সাগরকে নিয়ে একটু ঢাকার বাইরে যাব। ঠিক আছে, যাবি। আমার 5,000 টাকা চাই। পাগল ছেলে, সকালবেলা বেরিয়েছে, এখন পর্যন্ত ফেরার কোনো নাম নেই। খাওয়া নেই, দাওয়া নেই। কোথায় যে থাকে ছেলেটা? এসব কি ওর বাবা দেখে? যত সব। কালকে আমরা দুজনে লং ড্রাইভে যাচ্ছি। কিন্তু তাই নাকি? গুড। আমরা অনেক দিন ধরে লং ড্রাইভে যাই না। হ্যাঁ, ভালোই হবে, চল ঘুরে আসি কোথাও। যাবো তো, তবে অন্য একটা সুখবর কিন্তু আছে। সুখবর? কি দোস্ত, বলে ফেল। আহা দোস্ত, তাড়াতাড়ি বল, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, বল না। না এখন না, কালকে লং ড্রাইভে যাচ্ছি, সেখানে গিয়ে তোকে বলবো। ওকে? ঠিক আছে, কিন্তু শোনো দোস্ত, আমরা কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে মার্কেটে যাব। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ ভেরি মাচ। শুভ, যেখানেই যাস তাড়াতাড়ি কিন্তু ফিরবি। তোর বাবা তোকে নিয়ে খুব দুশ্চিন্তা করে। সাগর, তাড়াতাড়ি ফিরো বাবা, সাবধানে থেকো। কোনো চিন্তা করবেন না আন্টি। ডোন্ট ওয়ারি মা, আমরা কালই চলে আসবো। ওকে? সাবধানে যেও, কেমন? জি। চল, আসি। আসসালামু আলাইকুম।
সাগর, হ্যাঁ, আমার যে কি ভালো লাগছে, অনেকদিন পরে ঘুরতে এসে আমার মনটা একদম প্রচন্ড ভালো লাগছে। সত্যি দোস্ত, প্রকৃতি অনেক চমৎকার। এখানে না আসলে বুঝতামই না জীবনটা এত সুন্দর, প্রকৃতি এত সুন্দর। এই, হ্যাঁ, কাজ করতো, হ্যাঁ, সানগ্লাসটা দে। হ্যাঁ হ্যাঁ, ছবি তুলবো? না না না, চুলটা ঠিক কর। সামনে গা, সামনে গা, ঠিক সামনে করে- গা না। হ্যাঁ হ্যাঁ, চুলটা ঠিক কর, ঠিক কর। ঠিক করেছিস? হ্যাঁ, চিন ডাউন, হাস হাস হাস। হ্যাঁ সাগর, হ্যাঁ, তোকে একটা কথা বলা দরকার ছিল, বলাই তো হলো না। কি কথা বল? মা কালকে আমাকে আমার বিয়ের কথা বলছিল। তাই নাকি দোস্ত? শোন, তুই বাবা মার একমাত্র ছেলে। আমার মনে হয় তোর এখনই বিয়ে করা উচিত। সারাক্ষণ আন্টি বাসায় একা থাকে, তোর বউটা আসলে বাসাটা একটু পরিপূর্ণ হয়। তুই বিয়েটা করে ফেল। ভাবছি এবার বিয়েটা করেই ফেলবো। মা সারাদিন একা একা থাকে, সবকিছু মিলিয়ে বিয়েটা এভাবে না করলেই নয়। না, করতে হবে, এবং তোর বিয়েতে আমি খুব মজা করব। শোন, তোর বউ কিন্তু পরীর মতো দেখতে হবে। আবার পরীর মতো বউ পেয়ে আমাকে ভুলে যাস না। আরে না, তুই তো আমার জানি দোস্ত। না না না, তোকে কি আমি ভুলতে পারি? না। তা কেমন আছিস তুই ভাবি? হ্যাঁ, তোর মেয়ে মনিকা কেমন আছে? হ্যাঁ শোন, একটা কথা, ওই ছোটবেলার কথা মনে আছে? হ্যাঁ, সেই কথা দিয়েছিলি যে তোর মেয়ে আমার ছেলের বউ হবে। হ্যাঁ তো দোস্ত, আমি এ ব্যাপারে খুব তাড়াতাড়ি একটা কাজ করতে চাই, এই বিয়েটা। হ্যাঁ, মনে কর এই মাসে 28 তারিখে যদি হয়ে যায়, তোর আপত্তি নেই তো? ঠিক, কনফার্ম? ওকে ওকে ওকে, তাহলে তুই এখন দোস্ত থেকে আবার বিয়ে করছিস, তাই না? কে বা মেয়েটা এরকম করছে কেন? তাই তো? হ্যাঁ, চল, এই চল। কি করা যাবে? হ্যাঁ, তুই এটা কি করে ফেললি? পাগলের মতো একটা ডিসিশন নিলি, এখন যদি কোনো বিপদ হয়? আসতে বল, শুনি ফেলবে তো। ও ইয়ে, খাবার দাবার তো কিছু নেই নাকি? এক কাজ কর, তুই ভিতরে বস, আমি খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি যাই। হ্যাঁ হ্যাঁ। কে আপনি? তখন গাড়ির নিচে ঝাঁপিয়ে পড়ে মরতে চেয়েছিলেন কেন? আপনি যেই হন, আপনার সব কথা আমাদেরকে খুলে বলুন। আমরা আপনাকে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব, প্লিজ। আমার নাম নীরা। দেখুন নীরা, আপনার ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনি আমাদেরকে বিশ্বাস করতে পারেন। প্লিজ প্লিজ, এখানে এভাবে কাঁদবেন না। আশেপাশের মানুষজন অন্য কিছু ভাবতে পারে। প্লিজ, আপনি আপনার সব কথা খুলে বলুন, প্লিজ। আমি এক অভাগা মানুষ। আমার জন্মের 2 মাস আগে আমার বাবা মারা যায়। আত্মীয় বলতে তেমন কেউ ছিল না, তাই মা আমার এক মামার বাসায় উঠেছিল। সেখানেই আমি বড় হয়েছি। কিছুদিন আগে আমার মাও মারা গেছে। মারা যাবার 2 দিন আগে আমার হাতে তার লেখা একটা ডায়েরি দিয়ে গেছে, আর বলেছে
এটা পড়ে দেখিস। মা আরো বলেছে, তুই যাকে আপন মামা বলে জানিস সে তোর আপন মামা নয়। মামা নাকি মায়ের এক ক্লাসমেট ছিল। মা বলেছে তোর মামা খুব ভালো মানুষ, তাকে তুই দুঃখ দিস না কোনোদিন। মায়ের ডায়েরি পড়ে জেনেছি আমার মায়েরা নাকি যমজ 2 বোন ছিল। আমার মা বড়, মায়ের নাম চামেলি আর আমার খালার নাম ছিল শর্মিলি। শর্মিলি? হ্যাঁ, আমার মায়েরা যখন খুব ছোট তখন কোনো এক ঝড়ে আমার নানা নানি মারা যায়, আর আমার মা আর তার বোনও ঝড়ে ছিটকে পড়ে দুদিকে। তারপর থেকে মা আর তার ছোট বোনের দেখা পায়নি, কিন্তু আমার মায়ের বিশ্বাস আমার সে খালা আজও বেঁচে আছে। মায়ের সে ডায়েরিটা পড়ে আমার আমার খুব আনন্দ হয়েছিল, কিন্তু আমার সে আনন্দ আর বেশিক্ষণ থাকেনি। কারণ মা মারা যাবার পরে আমার মামির অত্যাচার দিন দিন বাড়তে থাকে। আমার মামা খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু তার রুজি রোজগার বেশি ছিল না। তাই আমার মামি আমাকে অন্য জায়গায় বিক্রি করে দেওয়ার চিন্তা করছিল। হঠাৎ একদিন ঘর থেকে আমি শুনতে পাই বারান্দায় দাঁড়িয়ে মামি দুজন অপরিচিত লোকের সঙ্গে কথা বলছে। তারপর জানলা দিয়ে তাকিয়ে দেখি, হ্যাঁ, মামি আমাকে নিয়ে লোক দুটোর সঙ্গে কথা বলছে। আমাকে নাকি সে ওই লোক দুটোর কাছে বিক্রি করে দেবে। তাই মামাকে সবকিছু খুলে বলি। তখন মামা বলে, তুই এখান থেকে পালিয়ে যা। আমি সিদ্ধান্ত নেই আমার তো এভাবে বেঁচে থাকার আর কোনো মানে হয় না। তাই প্লিজ বেলা, প্লিজ, আপনি এবার ভেঙে পড়বেন না। মানুষের বিপদে মানুষ আসে। আমরা 2 বন্ধু আজকে আপনার বিপদে এসেছি। আপনার বিপদে আমরা আপনার পাশে এসে দাঁড়িয়েছি। নিশ্চয়ই আপনারটা গতি হয়ে যাবে, ভেঙে পড়বেন না। প্লিজ, প্লিজ, বসুন। কি ব্যাপার নীরা, এত রাত হয়ে গেল, ঘুমাতে যাননি যে? নাকি ঘুম আসছে না? আজ আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, কাল আমি কোথায় যাব? কে আমাকে আশ্রয় দিবে? আচ্ছা নীরা, আপনাকে যদি আমি আর যেতে না দেই, জি, আপনি কি তবু চলে যাবেন? মানে বুঝলাম না। আপনাকে যদি আমাদের সঙ্গে আমার বাড়িতে নিয়ে যাই, আমার মায়ের কাছে, আপনি যাবেন? দেখুন, আপনি আপনার জীবনের ঝুঁকি নিয়ে আমার জীবন বাঁচিয়েছেন। আপনার এত ঋণ আমি শোধ করব কি করে বলতে পারেন? প্লিজ চলুন আমাদের সঙ্গে। কাল সকালে আমি আমাদের বাড়িতে আপনাকে নিয়ে যাব। আসুন, শুয়ে পড়ুন। শুভ, তুই কি সত্যি মেয়েটাকে বাড়িতে নিয়ে যাবি?
সাগর, সত্য মিথ্যা আমি বুঝতে চাই না। আমি বুঝি যে একটি অসহায় মেয়েকে আমি আলোর পথে নিয়ে যাব। আহা, তোর কথা আমি মানছি, কিন্তু সমাজ বলে একটি কথা আছে, যদি কেউ কিছু মনে করে, ব্যাপারটা ভেবেছিস? সমাজ, শোন সাগর, আমি আমার বাবা মাকে চিনি এবং বুঝি। আমার বাবা মায়ের কাছে এই অসহায় মেয়েটিকে নিয়ে গেলে আমি বিশ্বাস করি আমার বাবা মা কিচ্ছু মনে করবে না। আচ্ছা, মেয়েটি ওর জীবনের সব কথা আমাকে খুলে বলেছে। সব কথা শোনার পরে আমি পারি না এই মেয়েটিকে এভাবে একা ফেলে রেখে এখান থেকে চলে যেতে। আমার জায়গায় তুই হলে তুইও পারতি না। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস। আমি আড়াল থেকে সব কথাই শুনেছি। আমার একটি মিথ্যে ধারণা হয়েছিল মেয়েটি সম্বন্ধে। শোন, আমি না হয় মেয়েটিকে আজ থেকে আমার বোন ভাববো। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ভেরি মাচ। তুই রুমে যা, আমি আসছি। চল একসঙ্গে। এসো, বসো বসো। মা, মা, তোমরা বসো। মা, বসো। কি হলো? তুমি কাঁদছো কেন? মা, মা ওর নাম নীরা। আমি তোমাকে সব পরে খুলে বলবো। শুধু এটুকু জন্য যে আমি একটা অসহায় মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। যাও। এসো মা, তুমি আমার সঙ্গে এসো। সাগর, জি, তুমি একটু বসো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। ঠিক আছে। মানে তুই কি আমি জানি না, কিন্তু কোনো সংকোচ করিস না মা। আজ থেকে এই রুমটা তোর, নিজের মেয়ের মতো তুই এই বাড়িতে থাকবি, ঠিক আছে? ওদিকে বাথরুম আছে, তুই একটু ফ্রেশ হয়ে নে, কেমন? খালা, নীরা, মা, তুই আমাকে খালা বললি? আমার আমার কেন জানি তখন তোর কান্না দেখে কষ্ট হচ্ছিল। আমার কেন জানি মনে হচ্ছিল। আচ্ছা আচ্ছা মা, বস বস। মারে, তুই আমাকে সব খুলে খুলে বল মা। আমার মায়ের নাম ছিল চামেলি।
মিলি, ঠিক তোমার মতো দেখতে খালা। আমি তোমার কথা জেনেছি। মা মা আর বেঁচে নেই খালা। সাগর জি। বাবা, তোমার চাচা তো এর ভিতর সব ঠিক করে ফেলেছেন। 28 তারিখে শুভর বিয়ে, হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এদিকে দেখো কাজও তো অনেক। তুমি বাবা এই কটা দিন আমাদের বাসায় থেকে যাও। জি ঠিক আছে। বসো তোমরা। জি। সাগর, আমি যা অনুমান করেছিলাম আমার জীবনে বোধহয় তাই ঘটে গেল। আমি এখন কি করবো সাগর? শুভ, শোন, জন্ম মৃত্যু বিয়ে বিধাতার নিয়মে হয়। তুই বাবা মার একমাত্র ছেলে। আমার মনে হয় তোর উচিত হবে না বাবা মার মনে কষ্ট দেয়া। তুই এই বিয়েটা মেনে নে প্লিজ। ঠিক আছে, তোরা সব ব্যবস্থা কর। কি তুমি? ন্যাকা, কিছুই জানে না। সেই প্রথম দিন থেকে আমার পিছু নিয়েছেন। আপনি আপনি আমাকে বিয়ে করলেন কেন? শুধু কি আমি বিয়ে করেছি, তুমি করনি? না, আমি আপনাকে বিয়ে করিনি। শুধু বাপি চাপে পড়েই আমি এই বাড়িতে এসেছি। প্লিজ আমাকে স্পর্শ করবেন না। আমাকে ক্ষমা করে দিবেন। আমি আসলে অন্য একজনকে ভালোবাসি। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনতে চাই। শুধু এইটুকু তো তোমার কাছ থেকে আশা করতে পারি। আমি যখন ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হই তখন আমার জীবন সমুদ্রের কাছে পাওয়া একটি ঝিনুক তুমি। তুমি আমার মনোমিতা। নীরবে ভালোবেসে যাব তোমায় চিরকাল। কখনো যদি দেখি তুমি নেই পাশে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব, কেটে যাবে ভালোবাসার ঘোর। ঠিক আছে, আজ চলো। ওর নাম মোহিত। ও খুব নামকরা পরিবারের ছেলে। ও ছিল খুব নম্র, ভদ্র, বিনয়ী একটা ছেলে। ওর প্রতি আমার দুর্বলতার প্রধান কারণ ছিল ওর লেখা কবিতার উপন্যাস। মুহিতের পরিবারের সবাই গ্রামে বাস করে। মুহিত জীবনের সাথে সংগ্রাম করে মানুষ হয়েছে। মুহিতের সাথে আমার পরিচয় প্রায় 3 বছর হবে। ও আমাকে মিতা বলে ডাকতো। হঠাৎ কোথায় যে চলে গেল ওর আর খোঁজই পাইনি। আমি হোস্টেলেও খোঁজ করেছিলাম, আর কোনো খোঁজ পাইনি ওর। মাত্র 3 দিন আগে আমি জেনেছি বাপি আমার বিয়ে ঠিক করেছে। কিন্তু তখন আমার কিছুই করার ছিল না। বাপির মৃত্যুর দোহাই দিয়ে আপনাদের বাড়িতে আমাকে পাঠিয়েছে। এখন বলুন, আপনি বলুন আমার কি করার আছে? ঠিক আছে মনিকা, যা হবার হয়ে গেছে। এখন কি সবকিছু মেনে নেওয়া যায় না?
আপনি আমাকে ভুল বুঝবেন না। আমাদের বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। আমার না খুব ভালো লাগছে, ছেলেটার বিয়ে দিলাম, ঘরে ফুটফুটে বউ এলো, আমাদের নাতি নাতনি হবে, ঘরটা ভরে উঠবে। ভরে উঠবে। হ্যাঁ, কিন্তু কয়দিন যা ধকল গেল, উফ, ছেলের সুখে তো আমাদের সুখ না? হ্যাঁ, আমার বিশ্বাস ওরা নিশ্চয়ই সুখী হবে। হ্যাঁ, আমারও বিশ্বাস। চা দিয়ে এলি? কেমন দেখলি রে? কি কথা বলছিস না কেন? কি হয়েছে আমাকে বল। কিছু হয়নি খালা। তুই সত্যি করে বলতো কি হয়েছে? নীরা, খালা, শুভ আর মনিকা দুজন দু জায়গায়। কি বললি? তুই ঠিক দেখেছিস? হ্যাঁ, আমি ঠিকই দেখেছি। আচ্ছা ঠিক আছে, তুই যা। মা, মা, বৌমা কোথায় যাচ্ছ? বাবাকে একটু দেখতে যাব। তুমি একা কেন? তোমরা দুজনে গেলেই তো পারতে। ও যাবে না মা। সে কি, যাবে না কেন? তুমি একা যাবে? চিন্তা করবেন না মা, ড্রাইভার তো আছেই। আসি। সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? কিসের এত কষ্ট তোমার? দেখো, আমি কিন্তু সব বুঝি। ছাই চাপা আগুনের মতো কষ্টকে বুকের ভিতর চেপে রেখো না। নীরা, নীরা, মনিকা অন্য আরেকটি ছেলেকে ভালোবাসে। কি বলছো? আমি ঠিকই বলেছি। ও বাসর রাতে আমাকে ওর জীবনের সব কথা খুলে বলেছে। একটা পুরুষের জীবনে সবচেয়ে স্মরণীয় রাত হচ্ছে বাসর রাত। সেই রাতে আমি আমার বউয়ের হাতটুকু ছুঁয়ে দেখতে পারিনি। এর চেয়ে কষ্ট একজন পুরুষের জীবনে আর কি হতে পারে বলো? ভাবি, তোমার বাবা মা ভালো আছে? হ্যাঁ, ভালোই আছে। ভাবি, সত্যি করে বলো তো, তোমরা কি সুখী? সুখ যে কি সেটাই তো বুঝি না। মানুষের চাওয়া পাওয়া যদি এক না হয় তাহলে সুখ হয় না, এইটুকু বুঝি। ভাবি, তুমি হয়তো জানো না, আমি ছোটবেলা থেকে অনেক কষ্টে মানুষ হয়েছি। এইটুকু জীবনে ভালো মন্দ অনেক রকম মানুষ আমি দেখেছি, কিন্তু শুভর মতো একটি মানুষও আর দেখিনি। ওর চোখের দিকে তাকালে বোঝা যায় ও কত কষ্টে আছে। কিন্তু তোমার মতো এত ভালো একটা মেয়ে পেয়েও কেন এত কষ্টে থাকবে? বুঝি, সবই বুঝি। স্বামী স্ত্রীর বন্ধন একটা পবিত্র বন্ধন। প্রেম ভালোবাসা দিয়ে এই বন্ধন তৈরি হয়। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যদি সে ভালোবাসাই না থাকে, তবে তুমি তাকে কি বলবে? জানি তুমি উত্তর দিতে পারবে না,
আমার বাবা মায়ের মান রক্ষা করতে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। শুভ তোর বাবা মাকে সুখী করার জন্যই তোমাকে বিয়ে করেছে ভাবি। ভাবি, তুমি কি পারো না তোমার আগের সব কিছু ভুলে যেয়ে সবাইকে আপন করে নিতে? আমি মানি যে তুমি তুমি একটা ছেলেকে ভালোবাসতে, কিন্তু মনিকা আমি তো তোমার স্বামী, তুমি আমার বিবাহিত স্ত্রী। তোমার কি স্বামীর প্রতি সামান্য দায়িত্ব কর্তব্য কিছু নেই? তুমি কি আমাকে মন থেকে একটু মেনে নিতে পারো না? আমাকে ক্ষমা করবেন প্লিজ। আমি মোহিতকে ভালোবাসি, ওকে ছাড়া আমি আর কাউকে ভাবতে পারি না। কেমন আছিস? আয় বস। কোথায় গিয়েছিলি তুই? তোর খোঁজে মনিকা দুদিন এসেছিল। জানিস মনিকার বিয়ে হয়ে গেছে? কি বলছিস এসব? আমার মনিকা আমার নেই। ধৈর্য ধর, অস্থির হোসনি। আচ্ছা বলতো, তুই কোথাও উধাও হয়ে গিয়েছিলি? হঠাৎ খবর পাই মা অসুস্থ। খবর পেয়ে ছুটে যাই, কাউকে বলে যেতে পারিনি। ছুটে গিয়েও মাকে পেলাম না। মা আমাকে ছেড়ে চিরদিনের মধ্যে দূরে চলে গেছে। কারো বাপ মা চিরদিন বেঁচে থাকে না। মনিকার বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। চল। মোহিত, আমি ফিরে এসেছি। কিন্তু তুমি তো এখন অন্যের স্ত্রী। না মোহিত, না, আমি এখনো শুধুই তোমার। কাল রাত থেকে কিছুই খাওনি, এটুকু খেয়ে নাও। নীরা, আমার কি দোষ বল? বিয়ের পর থেকে এই রুমের ফ্লোরে আমি প্রতি রাত শুয়েছি, তারপর আমি কোনো জোর করিনি। ও কেমন মেয়ে যে স্বামী ছেড়ে অন্য জায়গায় চলে যায়, আমি ভাবতে পারি না। কি ব্যাপার, আমার জন্য তুমি মন খারাপ করছো কেন? এটুকু খেয়ে নাও। আমার খেতে ইচ্ছে করছে না। তবুও তোমাকে খেতে হবে। নাও। মা, একটা কথা বলবো, শুনি আবার রাগ করবে না তো? রাগ করবো কেন? তুই আমাদের একমাত্র সন্তান, তোর সুখে আমাদের সুখ। বল। মা, নীরা
নীরা কি? ওর সঙ্গে আমার কথা হয়েছে। সত্যি? সত্যি তোর সাথে কথা হয়েছে? তাহলে তো খুব ভালো। নীরা খুব লক্ষ্মী মেয়ে। এই মেয়ে, যাচ্ছিস কেন? এদিকে আয়, এদিকে আয়। বসো। মা, তুমি আমার এই পাগল ছেলেটাকে সারা জীবন দেখে রাখতে পারবে তো? আমাদের নীরাকে তোমার কেমন লাগে? কেন বলো তো? আমাদের শুভর পাশে ওকে কেমন মানাবে? আসলেই তো ব্যাপারটা তো আমার মাথায় আসেনি। নীরা খুবই লক্ষ্মী মেয়ে, দারুণ হবে। আমার শুভর পাশে ওকে দারুণ মানাবে। হ্যাঁ রে, ভালো আছে বউ। বউ খুব ভালো মেয়ে, খুব লক্ষ্মী। তুই আয় না একদিন, দেখে যাবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাখি। খোদা হাফেজ। আয় শুভ। মা, অফিস আর বাসা করে করে বিয়ের এতদিন পরেও নীরাকে নিয়ে আসলে তেমন বাইরে ঘুরতে যাওয়া হয় না। ভাবছি একটু বাইরে যাব, কাছাকাছি। আজই যাবি? না আজ না, কাল যাই, ফ্রাইডে আছে কালকে। ঠিক আছে, যা, দুজন ঘুরে আয়। ঠিক আছে মা, আমি একটু সাগরদের বাসায় যাচ্ছি। নীরা খেয়াল রেখো। আস্তে মা, বসো। খারাপ লাগছে? শুয়ে পড়, শুয়ে পড়। একটু শুয়ে বিশ্রাম নিলে ভালো লাগে। এই সময় এরকম একটু হয়। আচ্ছা, তুই এই যে বাবা শুভ, এদিকে আয়। বাবা মা তোমরা? হ্যাঁ শোন, কথা আছে। কিরে, সাগর কেমন আছে? সাগর তো ভালোই আছে, কিন্তু ব্যাপার কি তোমরা মিষ্টি টিষ্টি নিয়ে এভাবে? কি ব্যাপার? তোর মাকে জিজ্ঞেস কর। কি মা? আজ তোর জীবনে সবচেয়ে খুশির দিন। আমার জীবনের আজ সবচেয়ে খুশির দিন মানে বুঝলাম না মা। তুই বাবা হতে যাচ্ছিস। আমি আমি বাবা হতে যাচ্ছি? মা তুমি মিথ্যে বলছো মা। না, না, সত্যি সত্যি মা, প্লিজ সত্যি কথা বলো। সত্যি আমি বাবা হতে যাচ্ছি? ছাড়া বাবা, বৌমার কথা যা।
কি হয়েছে তোমার? কি হয়েছে বলো না প্লিজ, কি হয়েছে? তুমি আমাকে একটুকু ভালোবাসো না। নীরা, আমাদের জীবনের এত বড় একটা সুসংবাদ তুমি আমাকে দাওনি কেন? মিতা, তোমাকে পেয়ে আমার কি যে ভালো লাগছে, মনে হচ্ছে পাথরে ফুল ফুটেছে। এভাবেই যেন সারাটা জীবন তোমার পাশে থাকতে পারি। আচ্ছা মিতা, কাল আমরা গ্রামের বাড়িতে যাব, তোমার কোনো আপত্তি নেই তো? শুধু গ্রামে কেন, তুমি যেখানে বলবে সেখানেই আমি যাব। তুমি শুধু পাশে থেকো। চলো আমরা ওই দিকটা গিয়ে বসি। চলো। নীরা, তোমার এখানে কেমন লাগছে বলো তো? খুব ভালো লাগছে, কি সুন্দর জায়গা। আচ্ছা বলো তো, মানুষের এমন হয় কেন? এই জায়গাটা এসে না আমার মনটা কেমন যেন আনচান করছে। কেন বলো তো? আমি ঠিক বুঝতে পারছি না, কেন যেন মনে হচ্ছে এই জায়গাটা আমি চিনি, এখানে আমি কোনো একদিন এসেছিলাম। ঠিকই কোনো একদিন তুমি এসেছিলে। এই জায়গাটার সামনে যেটা বড় রাস্তা আছে না, হ্যাঁ, সেই রাস্তা থেকে একদিন আমি আর আমার বন্ধু সাগর তোকে বাঁচিয়েছিলাম। হ্যাঁ মনে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি, আমার সব মনে পড়েছে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা সামনে ওই যে একটা বড় গাছ আছে, হ্যাঁ ওটা নিচে গিয়ে বসি। চলো। জি ভাই, আপনি কেন মনে নেই? ওই যে পার্কে মানিবাগ মানিবাগ হারিয়ে গেছিল। হ্যাঁ 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 মনে পড়েছে। কেমন আছেন? ভালো, আপনারা ভালো আছেন? ভালো। আপনাকে একদিন বলেছিলাম না, হয়তো আমাদের এভাবে একদিন দেখা হয়ে যাবে। আচ্ছা মোহিত, পরিচয় করে দিচ্ছি, এ হচ্ছে আমার স্ত্রী নীরা। ও, এ হলো আমার স্ত্রী মিতা। তো কেমন চলছে আপনাদের? নিশ্চয় সুখে আছেন? হ্যাঁ খুব ভালো আছি। সুখে তো আছি নাকি? চলুন না কোথাও গিয়ে বসি, আড্ডা মারা যাবে। না থ্যাঙ্কস, হয়তো আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো দিন দেখা হবে, তখন আড্ডা দেওয়া যাবে হয়তো বা। Bye. তাহলে আসি, চলো। নীরা, ভাগ্যের কি নির্মম পরিহাস। একদিন এই মোহিতের সঙ্গে দেখা হয়েছিল পার্কে, আজ আবার দেখা হলো অন্য জায়গায়, অন্যভাবে। কি হলো? কি ব্যাপার? আরে মাথা মাথা এমন করছো কেন? হঠাৎ করে কথা বলতে বলতে কেমন অসুস্থ হয়ে পড়লো।
শহীদ সাহেব, জি ডাক্তার কামাল বলছি। কেমন আছেন আপনি? জি হ্যাঁ শহীদ সাহেব, আপনি কাইন্ডলি আজকে সময় করে আমার চেম্বারে দেখা করে যাবেন। না না, তেমন কিছু নয়। হ্যাঁ, শুভ চিকিৎসার ব্যাপারটা নিয়ে একটু আলাপ করা যাবে। জি জি আচ্ছা, ঠিক আছে, রাখি। বাবা ভেঙে পড়িস না বাবা, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি সবাই দোয়া করো, আল্লাহই ভরসা। শুভ, আমি আছি, তুই কোনো চিন্তা করিস না, প্লিজ বন্ধু। আন্টি চলুন। তোমার দোয়া করছি। বৌমা দেখুন, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার ছেলে শুভর কি হয়েছে ডাক্তার সাহেব? বসুন, উদ্বিগ্ন হবেন না, বসুন, শান্ত হন। আমার শুভর কি হয়েছে ডাক্তার সাহেব? দেখুন শহীদ সাহেব, মানুষ মরণশীল, এ কথাটা কারো অজানা নয়। আজকে আমার বাবা মা মারা গেলে কালকে আমি, এরপর আমার ছেলে মেয়ে, এভাবেই কিন্তু সকলকে নশ্বর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার শুভর কি হয়েছে ডাক্তার সাহেব? আপনার ছেলে শুভর ব্লাড ক্যান্সার। না না, আমার ছেলে, আমার ছেলে, আমার একমাত্র ছেলে, আমার ডাক্তার সাহেব। বসুন বসুন। দেখুন শুনছেন, বাস্তবকে কিন্তু আমাদের মেনে নিতেই হবে, আর সেটা যত বেদনাদায়কই হোক না কেন। আরেকটা কথা, শুভকে এই কথাটা কোনোভাবেই জানানো যাবে না। ও যতদিন আমাদের মাঝে আছে, ওকে হাসি আনন্দের মধ্যেই বাঁচিয়ে রাখতে হবে। বাকি সব খোলা তালার ইচ্ছে। নীরা, তোমরা আমাকে কিচ্ছু বলনি, কিন্তু আমি বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে, তোমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। চুপ করো তুমি, তোমার কিচ্ছু হয়নি, তুমি ভালো হয়ে যাবে। আমাকে মিথ্যে সান্ত্বনা দিও না নীরা, দিও না নীরা। তোমার মাঝে আমার যে অস্তিত্ব রইল, সেই অস্তিত্বের মাঝে আমি বেঁচে থাকতে চাই। তুমি তাকে লালন করো, তুমি আমার অস্তিত্বকে লালন করো।